لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم. اللهم ارحمنا خصوصا على العلماء. اللهم ارحمنا خصوصا على المسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب كريم الله মাহফিল শেষ করে রে মালিক, আয় আল্লাহ ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আয় আল্লাহ দ্বীনের কথাগুলো বললাম। ও রব্বে কারীম আল্লাহ, তোমার দরবারে কিসের জন্য হাত বাড়াইছি তুমি জানো। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মাহফিল শেষে আয় আল্লাহ দোয়া কবুল হয়। উলামায়ে হযরতগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করেছেন যে রব্বুল আলামিন সঠিক কথাগুলো আয় আল্লাহ জনগণের সিনার মধ্যে তুমি বসায়া দাও। এ রব্বে কারীম আল্লাহ, আমাদের জবান থেকে যে কথাগুলো ভুল হয়ে গেছে রব্বে কারীম আল্লাহ মেহেরবানি করে ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের এই মাহফিলটারে তুমি কবুল করো। রব্বুল আলামিন দুনিয়ার কোনো স্বার্থে নয় রে মাওলা, তোমারে সন্তুষ্ট করার জন্য এই মাহফিলের আয়োজন। রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলকে সুন্দর মণ্ডিত করার জন্য যারা মেধা দিয়ে, যারা বুদ্ধি দিয়ে, যারা শ্রম দিয়ে মেহনত করলো রে মাওলা, বিশেষ করে আমার মহব্বতের মাহফুজ আলী ভাই, আয় আল্লাহ নিঃস্বার্থে কাজ করে আল্লাহ, আয় আল্লাহ নিঃস্বার্থে কাজ করে। কে কি বলুক, কে কি শুনুক, কে কি বলুক সেটা শোনার সময় নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আরো যারা এই মাহফিলের পিছনে শ্রম দিল, ও রব্বে কারীম আল্লাহ দ্বীনের জন্য যারা মেহনত করে, মুজাহাদা করে, সকলকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আরো যারা কয়জনের নাম বলবো, ও রব্বে কারীম এলাকার প্রত্যেকটা মানুষ আয় আল্লাহ সকলেই চেষ্টা করেছে যেন মাহফিলটা সফল হয়। ও রব্বে কারীম আয় আল্লাহ সকলের আয় আল্লাহ চেষ্টা মুজাহাদাকে নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ মাহফিলকে উদ্দেশ্য করে এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আয় আল্লাহ আমাদের বাড়ির পাশেই কবরস্থান রে মাওলা, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের খবর নেই। কুয়েতে আমার ভাই থাকে, সৌদি আরবে আমার বন্ধু থাকে, মালয়েশিয়া আমার মা বাবা থাকে রে, সকলের খবর আমরা নেই।
কিন্তু মালিক 3.5 হাত মাটির নিচের কবর আমরা কেউ নিতে পারি না। রব্বে কারিম, এই যে শীত এসে গেছে রে মালিক, শীত থেকে বাঁচার জন্য লেপ ব্যবহার করলাম, কম্বল ব্যবহার করি। আমার মা আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আজকে কতটা দিন হয়ে যায় রে। আয় আল্লাহ, এমন সন্তান আছে যার মাকে বিদায় দিয়েছে 20 বছর হয়ে গেছে। আয় আল্লাহ, 50 বছর হয়ে গেছে। আয় আল্লাহ, বাবার কষ্টের নির্মিত ঘরের মধ্যে, ভবনের মধ্যে আমি থাকি। আজকে আমার বাবা নাই, আজ আমার বাবা নাই, মা নাই। রব্বে কারীম, শীত থেকে বাঁচার জন্য কম্বল ব্যবহার করলাম। কেউ তো বলে না আমার মাকে, আমার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, একটা কম্বল দে। আয় আল্লাহ, দুনিয়াতে ঘরের ভিতরে শুইলে একটু মশা কামড় দিলে মশারি টানাই। রব্বে কারীম আল্লাহ, বেশি গরম লাগলে এসিটা ঘরের মধ্যে ছেড়ে দেই। আয় আল্লাহ, প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেলে ঘরের মধ্যে এসি লাগাইছি, এসিটা ছেড়ে দেই, ঘরটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। আয় আল্লাহ, প্রচন্ড গরমের কারণে ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করি। কিন্তু আজকে কতটা দিন হয়ে যায়, মারে কবরে রাখলাম, বাবারে কবরে রাখলাম, 20-30 বছর, 50 বছর হয়ে গেল। রব্বে কারীম আল্লাহ, মার খবরটা নিতে পারি নাই। আয় আল্লাহ, মুহূর্তের মধ্যে বিদেশের খবর নেওয়া যায়, কিন্তু মালিক, যারা 3.5 হাত মাটির নিচে ঢুকে গেছে রে মালিক, মাটির সাথে বিলীন হয়ে গেছে, তাদের খবর কোনোভাবেই নেওয়া সম্ভব না, মেশিন দিয়েও নয়। আয় আল্লাহ, কোনোভাবেও যদি চিন্তা করি, মার কবর বাবার কবর তো বেশি দূরে না, বাড়ির পাশেই মার কবর বাবার কবর, কিন্তু হাজারো চেষ্টা করলেও এখন মার চেহারাটা আর দেখা সম্ভব না। যদি চেষ্টা করি, মা বাবার কবরের সামনে গিয়া যদি চিৎকার করে কাঁদি, মার চেহারাটা আর দেখতে পারবো না। ও রব্বে কারীম আল্লাহ, যেই মা এত কষ্ট করে আমারে বড় বানাইলো, মার ক্ষুধা লাগছে, মা খায় নাই, মার মুখের খাবার সন্তানের মুখে তুলে দিছে, বাবা পোশাক পরে নাই, পুরানো পোশাকগুলো পরে সন্তানের জন্য নতুন পোশাক আয় আল্লাহ কিনেছে। বাবা ঈদ এসেছে, বাবার পরনে জুতা নাই, বাবার পায়ের পরিধানে জুতা নাই, বাবা সিরা সিরা জুতা পরে সন্তান রে দামি দামি নতুন জুতা পরিধান করাইছে। রব্বে কারীম আল্লাহ, মার নিজের খাবার সন্তান রে খাওয়াইছে। ওই আদরের মা নাই, ওই আদরের বাবা নাই, আমরা আর কিছু চাই না। আয় আল্লাহ, আজকে এলাকার মধ্যে যে মাহফিল হলো, সর্বশেষ তোমার কাছে আরজি, আমরা তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ, আমাদের এই কবরস্থানে যারা শুয়ে আছে রে মাওলা, প্রত্যেকের কবরগুলো কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ আযাব বন্ধ করে দাও। রব্বে কারীম আল্লাহ, আমি একটু ব্যথা পাইলে মার যেন কলিজা ফেটে যায়। আয় আল্লাহ, আজকে আমরা দুনিয়াতে বসবাস করতেছি রে মাওলা, আমাদের মা বাবাকে যদি সাপে কামড়ায়, আমাদের মা বাবার যদি পোকা মাকড়ে বিচ্ছুতে কামড়ায়,
আয় আল্লাহ, আমরা সন্তান হয়ে ধৈর্য ধারণ করতে পারবো না। মেহেরবানি করে তোমার কাছে সর্বশেষ আরজি, আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তুমি যদি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, তোমার তো কোনো লস হবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে বাবা আদম নবী থেকে আমাদের আজকের মুনাজাত পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে আয় আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ, আমরা এই ময়দানে যতগুলো কথা বললাম, আমাদের কথার মাঝে যত ভুল ভ্রান্তি হয়েছে, ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আজকে আমাদের মুনাজাত কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে তুমি দিনদার বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মুসলমানের পরস্পরে মিল মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আয় আল্লাহ, মানুষের মাঝে মিল মহাব্বত আর ভালোবাসা পয়দা করে দাও। আমাদের মাঝে দূরত্বগুলো দূর করে দাও। মুসলমান পরস্পরে মিল মহাব্বত পয়দা করে দাও। মহাব্বতের বন্ধন আমাদের মধ্যে পয়দা করে দাও। আমাদের এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। মা বোনরাও পর্দার আড়ালে হাত তুলেছে রে, মা বোনরাও পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে। আমি তো গুনাহগার, তোমার দরবারে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের আজকের মুনাজাত তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, সর্বশেষ আরজি, আয় আল্লাহ, তোমার নবীর তুফাইলে আমাদের সকলের মুনাজাত কবুল ফরমাও। আয় আল্লাহ, সকলের দিলের নেক বাসনাগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ, রব্বে করিম, ডেকোরেটর ভাই সকলকে তুমি কবুল ফরমাও। তারা অনেক কষ্ট করেছে, মুজাহাদা করেছে রে মালিক। আয় আল্লাহ, তাদেরকেও তুমি দ্বীনের জন্য কবুল ফরমাও। আয় আল্লাহ, তারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে রে মালিক। আল্লাহ, তাদের কষ্টকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের তুফাইলে আমাদের আজকের মুনাজাত তুমি কবুল ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষ তোমার কাছে আরজি, আয় আল্লাহ, আমাদের এই এলাকার মুরব্বী যারা হায়াতি বেঁচে আছে, তাদের হায়াতের মাঝে তুমি বরকত দাও রব্বে কারিম। আল্লাহ, যে সমস্ত মুরব্বিয়ানে জমরা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।